ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল রাজধানীর নীলক্ষেত এলাকায়। সকালে পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ সহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। জানিয়েছেন কাল একই সময়ে আবারও সড়ক অবরোধ করা হবে। দাবি আদায়ে শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত পুরো নীলক্ষেত এলাকা। সকাল ১১টায় ৫ দফা দাবিতে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে নানা সংকটে ৭ কলেজের শিক্ষার্থীরা। এমন অভিযোগ করে তারা বলেন, কর্তৃপক্ষের গাফিলতিতে প্রায় ২.৫ লাখ ছাত্রছাত্রীর সেশন জট আরও বেড়েছে। ১২-১৩ শিক্ষাবর্ষে ২০১৬ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল ২০১৮ সালে প্রকাশিত হলো। সব বর্ষে পাশ করা সত্ত্বেও এখনো অনেকের সিজিপি আসেনি। ৯০ দিনের মধ্যে আমাদের রেজাল্ট চাই, কিন্তু সেই রেজাল্ট আমরা এক বছরও পাই না। ২ বছর ২২ দিন হয়েছে সেকেন্ড ইয়ার পরীক্ষা দিচ্ছি আমরা ১৪-১৫ আজও রেজাল্ট হয় না। শুধু ডিগ্রি না, অনার্স কন, ডিগ্রি কন, মাস্টার্স কন, প্রত্যেকটা সেশন এরকম সেশন জট করছে। ত্রুটিপূর্ণ ফলাফল যে একটা বন্যা বয়ে দিচ্ছে, এগুলা মানে আমাদেরকে একটা সিস্টেমের ভিতর নিয়ে আসতে হবে। আমাদের জন্য আলাদা প্রশাসনিক ভবন দিতে হবে। ৩ ঘণ্টা রাস্তা অবরোধের পর তুলে নেওয়া হয়। বুধবার আবারও শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে অবস্থান নেয়ার ঘোষণা দেওয়া হয়। আমাদের যৌক্তিক দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা চুরি করব। কিন্তু কালকে যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষা, এইচএসসি পরীক্ষা আছে, তার জন্য আমরা 10টা বাজে শুরু করব না, আমরা 11টা বাজে শুরু করব। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা।